পয়লা জানুয়ারি থেকে সকল দ্বিচাকার যানে এবিএস বাধ্যতামূলক। দেশ জুড়ে পয়লা জানুয়ারি 2026 থেকে সমস্ত নতুন দুচাকার যানবাহনে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বাধ্যতামূলক করার সিদ্ধান্তে তৈরি হয়েছে নতুন জটিলতা। কার্যকর হওয়া মাত্র একদিন আগে অটোমোবাইল সংস্থাগুলি এই নিয়ম নিয়ে হাত তুলে নিয়েছে। তারা সরকারের কাছে এই নিয়মটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। মনে করা হচ্ছে পয়লা জানুয়ারির এই সময়সীমা আরও পিছিয়ে যেতে পারে। উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে সরকার প্রস্তাব করেছিল যে 2026 সালের পয়লা জানুয়ারি থেকে সব নতুন দুচাকার গাড়িতে এবিএস লাগানো বাধ্যতামূলক হবে। এ বিষয়ের সঙ্গে যুক্ত দুই আধিকারিক জানিয়েছেন, গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি এখন সরকারের কাছে অতিরিক্ত সময় চেয়েছে। সংস্থাগুলির যুক্তি, দেশে এই নতুন ব্রেক সিস্টেমের সরঞ্জামের যোগান এখনো পর্যাপ্ত নয়। যদি সব দুচাকার গাড়িতে এটি একযোগে বাধ্যতামূলক করা হয়, তবে যন্ত্রাংশের অভাবে উৎপাদন ব্যাহত হতে পারে। এর ফলে গাড়ির দামও বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ ক্রেতাদের পকেটে। তাই তাঁদের পরামর্শ, নিয়মটি ধাপে ধাপে কার্যকর করা হোক, যাতে শিল্পমহলে প্রস্তুতির যথেষ্ট সময় পাওয়া যায়। সড়ক দুর্ঘটনা কমাতে সরকার সব দুচাকার গাড়িতে এবিএস বাধ্যতামূলক করতে চায়। বর্তমানে এই ব্যবস্থা শুধুমাত্র 125 সিসির উপরে বাইকগুলিতে রয়েছে। কম সিসির বাইক বা স্কুটারে থাকে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। দেশের মোট বাইক বাজারে প্রায় 84% এই সাশ্রয়ী বিভাগের অন্তর্ভুক্ত। আধিকারিকদের মতে, পয়লা জানুয়ারি সময়সীমা ঘনিয়ে এলেও প্রস্তুতি এখনও অস্পষ্ট। সরকার এ বিষয়ে দ্রুত চূড়ান্ত বিজ্ঞপ্তি জারির কথা বললেও তা এখনও হয়নি। একে সময়সীমা বাড়ানোর ইঙ্গিত হিসাবে দেখছে ওয়াকিবহাল মহল। কেন্দ্র সব বিকল্প খতিয়ে দেখলেও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এমন এক উন্নত প্রযুক্তি যা হঠাৎ ব্রেক কষলে চাকা জ্যাম বা লক হতে দেয় না। ফলে গাড়ির ভারসাম্য বজায় থাকে এবং স্কিড করার সময় ভয় থাকে না। এটি ব্রেক করার সময় চাকার উপর বারবার চাপ সৃষ্টি করে, গাড়িকে পেছলে যাওয়ার হাত থেকে রক্ষা করে, যা চালককে দুর্ঘটনা এড়াতে সাহায্য করে। সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ভারতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির 44% ঘটে দু চাকার গাড়ির ক্ষেত্রে। তাই এই যানবাহনের নিরাপত্তা বাড়ানো জরুরি। সরকারি পরিসংখ্যান বলছে, 2022 সালে দেশে ঘটা 1,51,997টি সড়ক দুর্ঘটনার প্রায় 20% দু চাকার গাড়ি জড়িত ছিল। মূলত এই দুর্ঘটনার হার কমিয়ে আনাই সরকারের প্রধান উদ্দেশ্য। সড়ক দুর্ঘটনা কমাতে সরকার সব দুচাকার গাড়িতে এবিএস বাধ্যতামূলক করতে চায়। বর্তমানে এই ব্যবস্থা শুধুমাত্র